দুর্নীতির অবস্থা সম্পর্কে বোঝে না, জানে না এমন লোক কেউ আছে কি? যে পরিমাণ টাকা 16 বছরে লুট হয়েছে, সেই টাকা দিয়ে বাংলাদেশের সকল মানুষের শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যবস্থা করা যেত। কেন সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে দুর্নীতি দমন কমিশনকে কার্যত বিরোধী দল দমন কমিশনে পরিণত করা হয়েছিল। ক্ষমতাসীনরা লুট করে টাকা নিয়ে গেছে, কিন্তু দুর্নীতি দমন কমিশন কিচ্ছু করেনি। কারণটা কি? কারণ হচ্ছে ওই যে প্রধানমন্ত্রীর ইচ্ছায় নিয়োগ করা হয়েছিল। জুলাই জাতীয় সনদ বলছে যে দুর্নীতি দমন কমিশন আসলে স্বাধীনভাবে কাজ করার জন্য নিশ্চয়তা হচ্ছে এইভাবে তৈরি করা, সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে। দুর্নীতি দমন কমিশন ছাড়াও অন্য আরো একভাবে সরকারকে এই দুর্নীতির পথ থেকে রুদ্ধ করার চেষ্টা করতে হবে। সেই জন্য জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো এই বিষয়ে একমত হয়েছে যে সংসদের স্থায়ী কমিটিগুলোর, বিশেষ করে 3টা কমিটি যেগুলো ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটি বলে পরিচিত, সেই ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটিগুলো বিরোধী দলের সভাপতিত্বে তৈরি করা হবে। অন্তত পক্ষে প্রশ্ন করা যাবে, এই টাকার যে হিসাব দিচ্ছেন না, সেই টাকা কোথা থেকে আসতেছে। 4টা কমিটির কথা বলা হয়েছে, তার মধ্যে 3টা ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটি। দুর্নীতি বন্ধ করতে চান? বাংলাদেশের মানুষ কে বন্ধ করতে চান আমাকে বলুন। যদি চায় তাহলে এটা করতে হবে, স্বাধীন দুর্নীতি দমন কমিশন করতে হবে। সংসদের মধ্যে এমন সব কমিটির ব্যবস্থা করতে হবে যেগুলো রাজনৈতিক দলগুলো ক্ষমতাসীনদের প্রশ্ন করতে পারে। প্রাতিষ্ঠানিকভাবে যদি এই ব্যবস্থাগুলো না করা হয়, তাহলে আপনি দুর্নীতি দমনের চেষ্টা করে লাভ হবে না। এইটা আপনি বাংলাদেশের মানুষকে বোঝানো খুব দুরূহ কাজ নয়। বাংলাদেশের এই যে ব্যবস্থা, কেউ যদি বলে যে হ্যাঁ নির্বাচন করা যায় না, কেন নির্বাচন করা যায় না? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন একজন। বাংলাদেশের সংবিধানের সংশোধন চাইলেই করা যায়। 17টা সংশোধনী হয়েছে, এর মধ্যে অন্তত পক্ষে 2টো সংশোধনী হয়েছে একজন লোকের জন্য। বিশ্বাস করুন, আমি বাড়িয়ে বলছি না, 22 বছর ধরে রাষ্ট্রবিজ্ঞান পড়ানোর অভিজ্ঞতা আমার আছে। 2/3 যদি থাকে পার্লামেন্টের মধ্যে, তাহলে 17 মিনিটে আপনি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা বদলে দিতে পারেন। বাংলাদেশের সংবিধান সংশোধন ছেলে খেলায় পরিণত করা হয়েছে, ছেলে খেলায় পরিণত করা হয়েছে। সেটা বন্ধ করার উপায় কি? সেটা বন্ধ করার উপায় হচ্ছে এই যে আপনি একটা উচ্চ কক্ষ তৈরি করুন। রাজনৈতিক দলগুলো এই বিষয়ে একমত যে একটা উচ্চ কক্ষ লাগবে। সেই উচ্চ কক্ষ কি করবে? আপনি নিম্নকক্ষে 2/3 থাকার পরও উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠতা আপনার লাগবে। তার মানে 51 জন লাগবে। 100 জনের মধ্যে 51 জন লাগবে। বাংলাদেশে এই পর্যন্ত অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনে কোনো দল 50% ভোট পায় নাই। তার মানে উচ্চ কক্ষে কারোই 50টা সিট থাকবে না। অন্তত পক্ষে আপনি 42% পরে 42টা সিট পাবেন। বাকি 9টা লোকের কাছে গিয়ে আপনাকে বুঝাইতে হবে যে আমি যেই সংশোধনীটা করতে চাচ্ছি, সেই সংশোধনীটা জাতির স্বার্থে। আপনি যদি 9টা লোককে বুঝাইতে না পারেন যে এটা জাতির স্বার্থে, আপনি 18 কোটি মানুষকে কি করে বোঝাবেন? বাংলাদেশে এরকম অনেক দল আছে যারা 5% ভোট পায়, 7% ভোট পায়, 3% ভোট পায়। তারা তো বাংলাদেশের মানুষ, নাগরিকরাই তো তাদের ভোট দিচ্ছেন। তাদের কণ্ঠস্বরটা কোথায় যায়? নিম্নকক্ষে কি হয়? 32% ভোট পেয়ে 210টা আসন পাওয়ার ঘটনা তো ঘটবে। তাহলে এই যে সংখ্যালঘু সামান্য 5-10% ভোটাররা, তারা কোথায় যাবে? তাদের ভয়েসটা কোথায় থাকবে? সেই কারণে বলা হচ্ছে যে সংখ্যানুপাতে, ভোটের সংখ্যানুপাতে উচ্চ কক্ষের লোক থাকবে। আপনি বাংলাদেশের সাধারণ মানুষকে সংখ্যানুপাতের এই কঠিন বাক্য বলার দরকার নাই। খুব সহজভাবে বলুন যে আপনি যাকে ভোট দেবেন তাকে ওই জায়গায় কোনো না কোনোভাবে অ্যাকোমোডেট করার ব্যবস্থা করা হয়েছে। আপনার ভোটের দাম বাড়ানোর ব্যবস্থা করা হয়েছে। আজকে যে অবস্থা, সেই অবস্থায় নিম্নকক্ষে 32% যদি ভাগ হয়ে যায়, 64%, বাকিদের কোনো রিপ্রেজেন্টেশন থাকে না, ওই ভোটের কোনো দাম থাকে না। মানুষকে বলুন যে আপনার ভোটের দাম তৈরি করার জন্য উচ্চ কক্ষ তৈরি করা হয়েছে।